আসসালামু আলাইকুম। আমি খানিজা আক্তার। আজকে বিকেল 5:30 বাজে। এখন থেকে আমি আমার একটা ভিডিও কন্টিনিউ করতেছি। আজকে সারাদিন কোনো ভিডিও রেকর্ড করিনি। আমি আজকে এখন আমার কিছু আবারও নতুন করে বীচি লাগাবো। তো এখন বিকেলবেলা, যেহেতু সামার দিনের অংশটা মানে ডেলার সানটা অনেক বড় থাকে, তো ভিডিওটা শুরু করার আগে আমি আমার বাগানের এই সুন্দর সুন্দর ফুলগুলা দেখিয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কন্টিনিউ বৃষ্টি না থাকলেও কন্টিনিউ বাতাস, এই যে দেখেন বাতাসে আমার সবগুলা ফুলকে একদম নুয়ে ফেলছে, বাতাস এত বেশি। যাই হোক, এই যে ড্যাফোডিলগুলা যাও ফুটছিল, এর আগেরগুলা তো নষ্ট করে ফেলেছে হাওয়াতে, তো এইগুলাও হাওয়াতে নষ্ট করে ফেলছে। আর আমি এগুলা ছিঁড়ে বাসায় নিচ্ছিও না, খারাপ লাগে যে এত কষ্টের পরে ড্যাফোডিলগুলা ফুটলো বাট নষ্ট হয়ে গেল হাওয়ার কারণে। তো এখন আর এগুলাকে আমি বাসার ভিতরে নেই না, এভাবে রেখে দিয়েছি। নষ্ট হোক, এখানেই হোক, সমস্যা নাই। কি সুন্দর সুন্দর হ্যাভি প্যাডেল নিয়ে আমার এইগুলা হয়েছে, ড্যাফোডিলগুলা হয়েছে, কিন্তু হাওয়াতে নষ্ট করে ফেলছে। এগুলা তো একদম গজব করে ফেলছিল। যাই হোক, এখন যে কাজটা করতে আসছি, তো বাগানের ফুলগুলো একটু সবার সাথে শেয়ার করলাম। শুধু এখানেই ফুল না, আরও কিন্তু ফুল আছে, আমি দেখাই আপনাদেরকে। জায়গায় জায়গায় এই ফুলটা এখন ফুটছে। এটা কিন্তু আমার ব্যাক ইয়ার্ডেও আছে এবং ফ্রন্ট ইয়ার্ডেও আছে। দেখতে কি ভালো লাগছে না? খুবই সুন্দর লাগছে। ওইখান থেকে তো ফোটা শুরু হয়েছে, দেন এই যে এইভাবে এসে এই যে এই সাইডগুলোতেও আমি লাগিয়ে দিয়েছিলাম, এখানেও ফুটেছে মাশাল্লাহ, একদম ওই পর্যন্ত। এই যে ক্যামেরাটা জুম করে দেখালে বুঝতে পারবেন, একদম ওই পর্যন্ত ফুটছে। বাতাসে একদম গজব করে ফেলছে। শুধু এগুলাই না, আরও আছে, আমি দেখাচ্ছি। ওইটা ঝরে যাওয়ার সময় হয়েছে। আর পাখির কি সুন্দর কিচিরমিচির ডাক, তাই না? এই যে দেখেন, এখানেও হয়েছে। জায়গায় জায়গায় এই ফুলগুলা হয়ে রয়েছে, পিঙ্ক, তারপরে পার্পল, অনেক কালারের হয়ে রয়েছে। আর অন্য ফুলও ফুটবে। আর এগুলা তো ফুটতেছে, কমতেছে, ফুটতেছে, কমতেছে, এরকম মানে ঝরে যাচ্ছে, এরকমই। তো যেটা বলতেছিলাম, তো আমি এখন যে কারণে ফ্রন্ট ইয়ার্ডে আসছি, কিছু আবারও শিমের বিচি লাগাবো তার জন্য। তো চলেন আজকে আমি কোন শিমের বিচিটা লাগাবো সেটা শেয়ার করি। আবারও কালকে বাংলাদেশি গ্রোসারিতে গিয়েছিলাম বাজার করতে, তো সেইখান থেকে আবার আরেক ধরনের শিম নিয়ে আসছি। সেটার নামটা একটু অদ্ভুত, আমি দেখাচ্ছি। এই যে যে শিমটা নিয়ে আসছিলাম বাংলাদেশি গ্রোসারি থেকে কালকে, সেটা হচ্ছে এই যে এই শিমটা, গোয়ালগান্দা হাতিকানি, গোয়ালগাদ্দা। তো যাই হোক, এই গোয়ালগাদ্দা শিমটা নিয়ে আসছি কালকে আবারও কিনে। এখানে কিন্তু শিমের বিচি অনেক দাম, তারপরেও নিয়ে আসছি। এর আগে তো নিয়ে আসছিলাম, কি জানি ওইটার নাম, কি শিম যেন, ওইটা নিয়ে আসছিলাম। ওইটা তো লাগিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটাও এখন আমি বিচিগুলা লাগাবো। তার আগে আজকে সারাদিন এই বিচিগুলাকে প্যাকেটে রেখেই, এই বিচিগুলাকে প্যাকেটের মধ্যে রেখেই রোদ খাইয়েছি। আমি দেখছি বা শুনছি, যদি গাছ লাগানোর আগে আপনি বিচিদেরকে ভালো করে রোদ খাইয়ে নেন, তাহলে ওই বিচি থেকে দ্রুত চারা গজায়। তো এই জন্যই সারাদিন আজকে রোদে দিয়ে রেখেছিলাম। দেন আমি বিচিটাকে এখন মাটিতে লাগানোর জন্য প্রস্তুত করব। এর আগে যে সিমগুলা লাগিয়েছিলাম সেটা থেকে যে গাছ গজিয়েছে সেগুলা আমি আপনাদের সাথে এখন শেয়ার করি। ওটা তো শেয়ার করেছিলাম কিভাবে মাটিতে মানে লাগানোর আগে ভিজিয়ে রেখেছিলাম, দেন আমি এটা মাটিতে বুনেছি। তো এটা পানিতে না ভিজিয়ে একদম ডিরেক্ট রোদে কিছুক্ষণ রেখে দেন এটাকে আমি বুনবো। তো সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আগের বিচিগুলা থেকে যে বিচি ফেটে গাছ বের হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখাই আমার আগের গাছগুলা আর এখনের গাছগুলা কিভাবে বুনবো সেটাই শেয়ার করি। আর এই বাতাসে না এই গাছের ফুলগুলা সব ঝরে যাচ্ছে। যে বীজগুলো লাগিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেগুলা থেকে এই যে গাছ বের হয়েছে। এই যে এখানে 3টা চারা আছে, ওইখানে একটা হচ্ছে চাইনিজ পটলের চারা, এখান থেকে বের হচ্ছে আর এখান থেকেও বের হচ্ছে। বাট অনেকগুলা গাছ কিন্তু এখানে বড় হয়েছে। তাছাড়া আরও আছে, আমি দেখাই। তাছাড়া এই যে আরও আছে এখানে,
বিচি ফেটে বের হয়েছে, বিচি ফেটে বের হচ্ছে। আরও এখানে এই যে দেখেন অনেকগুলা হয়েছে, আরও হচ্ছে। এই শিমগুলাকে তো চলেন লাগিয়ে দিই। এই বাকেটটার মধ্যে আমার বেগুনের চারা হয়েছে, তো এই জায়গাগুলো ফাঁকা। এখানে কয়েকটা নাগার চারা হয়েছে, তো এই পোড়াটাই ফাঁকা আছে, তো এই জায়গাটার মধ্যে আমি লাগিয়ে দিব। বিচি দেখেন কত অল্প, আর কীরকম আপোক্ত বিচি, মানে হৃষ্টপুষ্ট না বিচিগুলা। দেখছেন বিচিগুলা কীরকম হৃষ্টপুষ্ট না। হৃষ্টপুষ্ট বিচি হলে ওইখান থেকে গাছ হেলদি হয় এবং ফলনও ভালো হয়। তারপরেও 1 প্যাকেট বিচির দাম নিয়েছে £1.40। তো যাই হোক, যাই নিচ্ছে, যে দেশের যেই কারেন্সিতে যেই নাই প্রাইস নেই সেটাই কিনতে হবে। তো এখন আমি গাছগুলাকে মাটিতে বুনে দিব, মানে বিচিগুলাকে মাটিতে বুনে দিব। যেহেতু এখান থেকে ডিরেক্ট সূর্যের আলোটা আমার এখানে লাগে উঠন্ত থেকে পড়ন্ত, তো আমি এখানেই এইগুলা রাখছি, সেখানে আমি লাগিয়ে দেবো। এখানে আমার অন্য বিচিও লাগিয়েছি, তো আমি জায়গা ফাঁকা দেখে দেখে এরকম করে বিচিগুলাকে লাগিয়ে দিচ্ছি মাটিতে। এই যে এই তো এখানে আমি বিচিগুলাকে লাগিয়ে দিয়েছি। এখন দেখা যাক এই প্রসেসে বিচি ফেটে গাছ বের হইতে কত সময় লাগে। বেগুন গাছ তো অনেক ছোট, এখান থেকে ট্রান্সফার করা যাবে না। আর এই শিমের চারাগুলা কিছুদিনের মধ্যেই আমি আমার পট রেডি করে আমি বাগানের মধ্যে যেখানে লাগাবো সেখানে নিয়ে যাব। আর এই যে এখানে লাই শাক লাগানো হয়েছিল, লাই শাকগুলা সবগুলাই মাশাল্লাহ বের হয়েছে বিচি ফেটে। এই যে দেখেন কি সুন্দর হয়ে লাই শাকগুলা হয়েছে। আর এইখানে এগুলা সঙ্গে ওই যে ফলের খোসা দেওয়া হয়, তো বিচি ছিল সেই কারণে বিচি ফেটে ফল গাছও হয়েছে। এই যে আরও বের হচ্ছে, কিন্তু যেইগুলা দরকার সেগুলা বের হয় না। যেমন এইখানে আমি লাগাইছি, পামকিনের বিচি লাগাইছি, তারপরে এই যে বরবটির বিচি লাগাইছি। এগুলা মানে ফেটে বের হওয়ার কোনো খবর নাই, আজাইরা গাছ বের হচ্ছে। এই যে দেখেন এগুলো আজাইরা বের হচ্ছে। আজকের মতো আমি আমার শিমের বিচি লাগানোর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার এই বছরের সাবারের গার্ডেনিং পর্ব দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।